মনিটর কেনার আগে জেনে নিন, আমরা যখন নতুন কোনো কম্পিউটার কিনতে যাই তখন আমরা যে পরিমাণ চিন্তা করি পিসির ব্যাপারে, সে পরিমাণ চিন্তা কখনোই করি না মনিটর কেনার ব্যাপারে। আমরা মনে করি যে কোনো একটি মনিটর কিনলেই হয়ে যাবে, কিন্তু এটাও আমাদের জানার দরকার আছে যে কোন মনিটর কীরকম হয়। সব মনিটর দেখতে একই রকম হলেও এক এক মনিটর এক এক রকম সাপোর্ট বা পারফরম্যান্স দিয়ে থাকে। মনিটর হচ্ছে পিসির যাবতীয় কাজের ফলাফল প্রদর্শন করবে ডিসপ্লে আকারে বা ছবি আকারে। তবে চলুন জেনে নেই মনিটর কেনার আগে কি কি বিষয় আমাদের মাথায় রাখা উচিত। মনিটর কানেকশন টাইপ। মনিটর কেনার এটা অবশ্যই জানতে হবে আপনার যে মনিটরটি কিনছেন তা আপনার সিপিইউ গ্রাফিক্স কার্ড এর পোর্ট এর সাথে মিল রয়েছে কিনা বা সামঞ্জস্যপূর্ণ কিনা। যদি কানেকশন সাপোর্টেড না হয় সেক্ষেত্রে আপনি অযথা হয়রানি হতে হবে। তো মনিটর কেনার আগে অবশ্যই সিপিইউর কানেকশন পোর্ট মনিটর সামঞ্জস্যপূর্ণ কিনা দেখে নেবেন। মনিটর কি সাইজ কিনবেন। মনিটর কেনার আগে আমাদের আগে থেকেই মনস্থির করে নিতে হবে যে কী ধরনের সাইজের মনিটর কিনব। আপনি যদি গ্রাফিক্সের কাজ করেন সেক্ষেত্রে বড় সাইজের মনিটর কেনাই সুবিধা উপভোগ করতে পারবেন, কিন্তু নর্মাল কাজের জন্য বা অফিসিয়াল কাজের জন্য বড় সাইজের মনিটর দরকার পড়ে না। 18 থেকে 19 ইঞ্চির মনিটর নিলেই হয়ে যাবে। অ্যাসপেক্ট রেশিও। আমাদের মনিটর সাইজ নির্ভর করে অ্যাসপেক্ট রেশিওর উপর। অ্যাসপেক্ট রেশিও প্রকাশ পায় মনিটরের প্রশস্ত ও উচ্চতার উপর। আগেকার মনিটরগুলো 4.3 রেশিও হতো, এখনকার মনিটরগুলো 16.9 রেশিও বেশিরভাগই দেখা যায়। এরপরও এর চেয়ে বেশি রেশিওরও মনিটর বাজারে এসে গেছে। কালার ডিসপ্লে। মনিটর কেনার আগে মনিটরের কালার ডিসপ্লে নিয়ে বেশি একটা চিন্তা করাও প্রয়োজন পড়ে না, কারণ এখনকার মনিটরগুলো 16.7 মিলিয়ন 24 বিট কালার দেখাতে সক্ষম হয়ে থাকে। রেজোলিউশন। আমাদের জানতে হবে মনিটরের সাইজ ও রেজোলিউশন দুইটা ভিন্ন বিষয়। আমরা অনেকেই সাইজ ও রেজোলিউশন দুইটাকে একই মনে করে থাকি। মনিটরের রেজোলিউশন যত ভালো হবে মনিটর তত বেশি ছবি ভিডিও ক্লিয়ার দেখাবে ও নিখুঁত দেখাবে। মনিটর কেনার আগে আমাদের বাজেট অনুযায়ী হাই রেজোলিউশনের মনিটর কিনতে হবে। পরিশেষে বলতে চাই, মনিটর কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং কেনার আগে দোকানে গিয়ে বা সেলস রিপ্রেজেন্টেটিভকে বলতে পারেন আপনার কী ধরনের কাজের জন্য মনিটর কিনছেন, সেই অনুযায়ী মনিটর দিতে তাদের সাথেও পরামর্শ করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।